নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, হরে কৃষ্ণ। দি রূপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হলো কলকাতার একটি বৃষ্টিমুখর দিন। জুলাই মাস তো শেষই হচ্ছে না। দেখুন গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে কত সুন্দর সবুজ কালার নিয়ে নিয়েছে। এত ভালো লাগছে গাছের পাতাগুলো দেখতে। এটা একটা পাতাবাহারি গাছ। নামটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আমি গাছটা সুন্দর তাই এনে লাগিয়েছি, কিন্তু এক্স্যাক্ট নামটা ঠিক জানি না। রাতভর বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণেই পুরো রাস্তাময় জলে জল চতুর্দিক। সারাদিন তো আজকে পূর্বাভাস প্রচুর আছে বৃষ্টির। সকালে এখন প্রায় বাজে 8:45। সৌনক এখন যাচ্ছে অফিসে, কারণ রাস্তায় তো প্রচুর জল। গিয়ে অফিসটা এখন ওকে খুলতে হবে। এই দেখুন আমাদের বাড়ির গেটের সামনের অবস্থা দেখুন, দেখেছেন? গাড়িটাও গ্যারেজে আর ঢোকানো হয়নি, এখানেই রয়ে গেছে। আগে জানা থাকলে গ্যারেজে গাড়িটাকে রেখে আসতো, কিন্তু যাই হোক, এখন তার কিছু করার নেই। এখন এই অবস্থায় গাড়ি বারও করা যাবে না। সারা রাস্তায় রিক্সা গাড়ি যেভাবে যাচ্ছে, আর যখনই যাচ্ছে হুড়হুড়িয়ে জল এদিকে চলে আসছে। যা চতুর্দিকে জলের অবস্থা আর খবরেও যা দেখছি, তাতে আজকে মনে হচ্ছে না যে আমাদের রান্নার যিনি মাসি রয়েছেন তিনি আজকে আর আসতে পারবেন বলেন। উনি ট্রেনে অনেক দূর থেকে আসে। তো আমি সকালে আগে ব্রেকফাস্টের প্রিপারেশনটা শুরু করলাম। সৌনাককে বলে দিয়েছি যে অফিস থেকে আসার সময় যেন একটা ব্রাউন ব্রেড নিয়ে আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন হিমালয়ান পিঙ্ক সল্ট, তার সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটু বিট নুন দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ঘরে যা যা সবজি ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম একটা গ্রেটেড শসা, আর তার সাথে ক্যাপসিকাম রেখেছিলাম কুচিয়ে, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর গ্রেট করে রেখেছিলাম গাজর, সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর একটু লঙ্কাও দিতে হবে। দাঁড়ান, গাজরটাকে এর মধ্যে দিয়ে নিই। হয়ে গেল। আগে এটা ভালো করে একটু মিক্স করে নিই সবজিগুলো, কারণ সবজিটা অনেকটাই আছে। এটা একদম সকাল সকাল একটা কিন্তু খুব সুন্দর হেলদি ব্রেকফাস্ট, তাই না বলুন? ব্যাস হয়ে গেছে। এবার একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সৌনক আগে রুটিটা নিয়ে আসুক। ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল ভালো করে গরম করে নিয়ে এবারে যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 3 হাতা দিলাম, ছোটো হাতার। এটা দিয়ে একটা বেশ বড় সড়ো ডিমের পুডিং অমলেট তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল সকালবেলা একদম হেলদি পুডিং সমেত ডিমের অমলেট। এইবারে এই ডিমের অমলেটটা আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, কারণ এটা গোড়াটাকে তুলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু সবজি দিয়ে রাখা হয়েছে না, ডিমটা ভারী হয়ে গেছে। তো সেই কারণে মাঝখান থেকে একটু কেটে নেব। আর একটা সেট তৈরি করছি। এখানে ডিমের অমলেটটা দিয়ে তার উপর থেকে ব্রাউন ব্রেডগুলো যেটা সেঁকে নিয়েছিলাম সেটা এর উপরে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু জাস্ট পুরোটাকে একসাথে ধরে উল্টে দেবো। চলুন এবার তাড়াতাড়ি আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে দুপুরে রান্নার কাজটাকে এগিয়ে নিই, কারণ আজকে তো আর মাসি আসতে পারবে না, যা পরিস্থিতি। আর এখানে কালকে রাখা ছিল ঘরে কিছুটা চিকেন, অল্প করেই চিকেনটা আনা হয়েছিল। এই চিকেনটার অ্যাকচুয়ালি গল্প হচ্ছে অন্যরকম। স্টু করার জন্য চিকেনটা আনা হয়েছিল, কিন্তু আজকে যেহেতু আর মাসি আসলো না, তো আর ভ্যারাইটি রকম রান্নার প্রসেস না রেখে দুটো আইটেমই আজকে রান্না করব। তাতে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, দই, লেবু, আর দিয়েছি আদা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। ততক্ষণে বাকি সবজিপাতিগুলো একটু কেটে নেব, তাহলে পরে আমার রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। আজকে ঘরে করব একটু ফ্রাইড রাইস আর চিকেন। তো বাইরে তো আজকে গিয়ে আর সবজিপাতি কেনার মতন কোনো অপশান নেই, কিছু দোকান টোকান বসেছে বলেও মনে হচ্ছে না। ঘরে যা যা আছে সেই দিয়ে শুরু করে দেবো। একটা ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি। চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে এই চালটা এর মধ্যে দিয়ে এটাকে মোটামুটি ধরুন ওই 80 থেকে 85% মতন সেদ্ধ হওয়া পর্যন্ত একটু চালটা ফুটিয়ে নেব। আর এইদিকে যে আমি কড়াইটা বসিয়েছি সেখানে চিকেনটাকে তৈরি করব। চলুন একটুর মধ্যে নুনও দিয়ে দিলাম। এবারে চিকেনের প্রিপারেশনটা শুরু করি।
চিকেনের তৈরি করার জন্য প্রথমে আমি একদম পুরো খালি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আমি যেহেতু একটু ঝালটা কম খাই, মানে আমাদের ঘরে সবাই ঝাল কমই খায়, তো এবার ভালো করে এটাকে ভেজে সরিয়ে নিলাম। ওটা একটা পেস্ট করব। আর কড়াইতে দিয়ে দিলাম তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে একটু নুন দিয়ে হালকা গোলাপি কালার করে ভেজে নেব। পাশে মাঝে মধ্যে ভাতটাকেও নাড়তে থাকছি। দাঁড়ান, রান্নাঘরের জানলা থেকে আপনাদের দেখাই। দেখেছেন বাইরে বৃষ্টি হচ্ছে কেমন? এখন প্রায় 11টা বাজে। সকাল থেকে, মানে কাল তো রাতে হয়েছে ছেড়ে দিন, সকাল থেকে একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ এটাকে ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ভাতটা হয়ে গেছে, এবারে জলটা ঝরিয়ে নিয়ে ভাতটাকে আলাদা করে গামলার মধ্যে শুকনো অবস্থায় রেখে দেবো। রাইসটা বসানোর আগে চিকেনটাকে আরেকবার দেখে নিই যে এটা কতটা সিদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে নেবো বারবার করে, যাতে একটু নিচে লেগেও না যায়, কারণ জল তো আলাদা করে কিছু দিইনি, এর মধ্যে যা যা ছিল সেগুলো দিয়েই হচ্ছে। চলুন এবারে ফ্রাইড রাইসের প্রিপারেশনটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এইগুলোকে একটু হালকা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বাকি সবজিগুলো সবের মধ্যে একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলো ততক্ষণ ভাজা হোক। এদিকে দেখে নিই একটু মাংসটা গলেছে কিনা। মাংসটা গলে গেলে পরে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তার আগে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর। এদিকে ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মাংসের মশলাটা তৈরি করে নিই। যে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার সাথে টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। ভালো করে এবারে এই পুরো মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নেব। দেখেছেন মাংসে কিন্তু আমি এখন একটু জল দিইনি, কিন্তু বেশ ঢেকে ঢেকে যেহেতু রান্না করছি ভেপারেই কতটা জল তৈরি হয়ে গেছে, এতেই মাংসটা ভালোভাবে গলে যাচ্ছে। সবজিটাকে ওদিকে একটু নেড়ে নিলাম। তারপরে এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এটা একটু কালার সেরকম হবে না, কালারলেসই থাকবে, হলুদ তো দেবোই না। তো শুকনো লঙ্কা গুঁড়োটা খুব কম পরিমাণে দিলাম, এই জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করলাম। সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। পুরো চিকেনটা তৈরি করার জন্য কিন্তু আমি মশলা খুবই কম পরিমাণ ব্যবহার করেছি, কিন্তু তা সত্ত্বেও এই চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। রাইস বা রুটি যে কোনো আইটেমের সাথে কিন্তু এটা খুবই ভালো যাবে। এবং কম মশলার মধ্যে যদি আপনারা টেস্টি চিকেন বাড়িতে রান্না করে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই আইটেমটাকে ট্রাই করতে পারেন। এবারে সবজির মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর চিনির পরিবর্তে এখানে আমি ব্যবহার করলাম গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, মিষ্টিটা দিলে একটু স্বাদটা ব্যালেন্স থাকে। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকটা, এখানে একটু বেশি করে কাজু কিশমিশ দিয়ে দিলাম যাতে দেখতেও রাইসটা খুব সুন্দর লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। চিকেনটা একদম সুসেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এতটা ঝোল রাখবো না, মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একটু শুকনো করে নেব। এদিকে একটা ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম, সেই ডিমের ভুজিয়াটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। ভাতটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। একটু সামান্য ভাজা ভাজা করে নিয়েই নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করেই আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম, কারণ চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে নাড়াচাড়া করে নিলাম ভালো করে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি।
দুপুরে রান্না তাহলে কমপ্লিট হয়ে গেছে। এদিকে হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা, আর এইদিকে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন বাইরের অবস্থা। এতক্ষণ ধরে রান্না করলাম, এত কিছু করলাম, বৃষ্টি সেই একই রকম হয়ে চলেছে। বৃষ্টি থামার আর নাম নেই, প্রচুর জল দাঁড়িয়ে গেছে। সকালেই তো আপনাদেরকে দেখালাম কতটা জল হয়েছিল, এখন না জানি আর কতটা অবস্থা। সৌনক স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে, আর এদিকে আমি ফ্রাইড রাইস, মাংস আর একটু স্যালাড কেটে ওকে এবারে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই খেতে, দেখি ওর কেমন লাগে। কেমন হয়েছে? ভালো হয়েছে। চিকেনটা খাও, চিকেনটা কেমন হয়েছে দেখো। সুন্দর হয়েছে। ভালো আছে? তো দুদিন ধরে খুবই জ্বর, তো ওকে আপাতত অল্প করে একটু রাইস আর চিকেনই খাইয়ে দিয়েছি, বেশি খেতে পারলো না। আমার প্লেটটা আমি এবারে রেডি করে নিই, নিয়ে আমি খেয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নতুন সুন্দর ভিডিওতে, দি রূপাস ব্লগ চ্যানেলের মাধ্যমে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।